आपकी আদালতে ফিল্ম স্টার আদিত্য পঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ হলো, যিনি কথায় কথায় মারপিট শুরু করে দেন। আদিত্য পাঞ্চলি স্যার, এটা 14ই জুলাই 1999-এর ঘটনা। সেদিনকার কাগজ আমার কাছে আছে। ওখানে ছাপা হয়েছিল যে ব্যান্ড্রার একটা ফিল্ম পার্টি থেকে ফেরার পথে আপনি বেশ নেশাগ্রস্ত ছিলেন আর আপনি পুলিশদেরই ধাক্কা মেরেছিলেন। সত্যি কথা, এটা সত্যি কথা, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট ছিল। দেখুন, অ্যাক্সিডেন্ট কাকে বলে? যেটা অ্যাক্সিডেন্টালি ঘটে যায়। পুলিশের লোক কর্নারে দাঁড়িয়েছিল আর আমি গাড়ি ঘুরিয়ে জেনে বুঝে লুকিয়ে ওদের কাছে গিয়ে ধড়াম করে উড়িয়ে দিইনি। ঠিক আছে তো? ওরা বাইকে ছিল আর বৃষ্টি, মানে খুব বৃষ্টি হচ্ছিল সেই রাতে। আমি নিজের গাড়িতে ছিলাম, অ্যাক্সিডেন্ট ঘটেছিল। আমি খুবই লজ্জিত এই ব্যাপারে। আমি ওর ফ্যামিলির কাছে গেছি, আমি ওর পুরো চিকিৎসা করিয়েছি। আজ ওরা দুজন কনস্টেবলরা যারা ছিল পুলিশের লোক, ঠিক আছে, আমি না থাকলেও আমাদের বাড়ি আসে, আমার মা ওদের জন্য চা বানায়, খেতে দেয়, আর আজ এমন আমাদের সম্পর্ক। ওকে, তবু আমি এখনো বলছি আমার ভুল ছিল। আমি মদ খেয়ে গাড়ি আমার চালানো উচিত হয়নি। এটা আমার 100% নয়, 500% ভুল। কিন্তু এখন আপনি শুধরে গেছেন আর ড্রিঙ্ক করে চালান না, না। এখন ড্রাইভার রেখে দিয়েছি। কিন্তু ড্রিঙ্ক ছাড়েননি। স্যার দেখুন, যেটা সত্যি সেটা কিন্তু সত্যি। কখনো কখনো এক আধ পেগ আমি নিয়ে নিই, বেশিও খেয়ে নিই, 5-6 পেগও হয়ে যায়। ওই পুলিশদের তো আপনি চিকিৎসা করিয়েছেন, ওরা আপনার বাড়িতেও আসে, কিন্তু পার্কিং নিয়ে যার সঙ্গে ঝগড়া হয়েছিল, প্রতীক ভাসানি স্যার, যার আপনি নাক ফাটিয়ে দিয়েছিলেন। আমি নাক ফাটাইনি স্যার, তর্কাতর্কি হয়েছিল, ঝগড়া হয়েছিল। আমি 90 কিলোর আর ও হচ্ছে 60 কিলোর। আর আপনি ঘুষি মেরে ওনার নাক আমি ফাটিয়েছিলেন। ঘুষি মেরে নাক ফাটাইনি। আমি পুলিশকেও বলেছি, কথাটা শুনুন, পুলিশকেও বলেছি আমি কিছু করিনি। ঠিক আছে, ধাক্কা ধাক্কিতে লেগে গেছে। ওর 90 কিলোর হলে আমার লেগে যেত, আমি 60 কিলোর হতাম যদি। ঠিক আছে, আর এখন শুনে নিন এরপরের ঘটনা। না শুনুন, পুলিশ আপনার বিরুদ্ধে কেস করে, না, 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 আপনাকে না, না। জামিন নিতে হয় তার আরে জন্য। না, কি হয়েছে সেটা শুনুন, আমার কথাটা শুনুন স্যার। রাতেও পুলিশকে ফোন করে, আমি ওকে বলেছিলাম যে আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, পুলিশকে বলো না, কারণ তিল থেকে মানে ব্যাপারটা তাল হয়ে যাবে। রাত 10:30টায় গিয়ে এনসি করেন উনি, কেউ বুদ্ধি দিয়েছিল বোধহয়। ঠিক আছে, সকালে আমি জানতে পারি যে এনসি হয়ে গেছে, তো আমি পুলিশ স্টেশনে ফোন করি। পাবলিকই জানে না এনসি কাকে বলে। আপনার বিরুদ্ধে এত কেস হয়েছে, আপনি সব জানেন, এনসি, এফআইআর। এনসি আর ফুল ধরুন, ফর্ম হচ্ছে একটা কিছু হবে, মানে এনসি এমন জিনিস যে কেউ কারুর ওপর করতে পারে। ঠিক আছে, আমি আপনাদের ওপর করতে পারি, এনার বিরুদ্ধে পারবো না। ঠিক আছে, মূল কথাটা শুনুন। রাত 10:30টায় উনি এনসি করে দিয়েছেন, সকালে জানতে পারি, সেটাও প্রেসের থ্রু, যে আপনার উপর এনসি হয়ে গেছে। তাড়াতাড়ি ফোন করি পুলিশ স্টেশনে, বলে ছোটখাটো কেস, আপনাকে আসতে হবে না। বলে আমি ক্রস এনসি করতে চাই। ওরা বলে যে পুলিশের কাছ থেকে আপনার আসার কোনো দরকার নেই। আমি আরামে ঘুরছি ফিরছি, 6:30টার সময় আবার টাইমস অফ ইন্ডিয়া থেকে ফোন আসে যে আপনার বিরুদ্ধে এফআইআর রেজিস্টার হয়ে গেছে। আমি বলি এনসি কনভার্টেড করা যায় না এফআইআর এ, কি বলছেন? হোয়াট আর ইউ সেইং? স্যার, আপনি নন বেলেবল ওয়ারেন্ট বের করে দিয়েছে আমার নামে, মানে কলম লাগিয়ে 3টে, 325, 324, 504, 506 পার্ট 2। আজ আমি ঠিক লয়ারের মতন কথা বলছি। আজ স্যার পুলিশ আমাকে অ্যারেস্ট করার চেষ্টা করছিল। ভগবানের দয়া যে এই আমার গাড়ি বেরিয়েছে আর এই পুলিশের গাড়ি বিল্ডিং এ ঢোকে। যদি ওই রাতে আমি ধরা পড়তাম তাহলে একটা রাত তো পুলিশ আমাকে আটকে রাখতোই, পরের দিন হাজির করতো। স্যার, আমি জজ সাহেবের কাছে যাই, অনারেবল জাজ নিকম স্যারের কাছে, আদালতে, সেশন কোর্ট নাম্বার 17। আমাকে 50 জন বলেছিল, এই যে কোর্টে যাচ্ছেন আপনি, নিকম স্যারের এজলাসে যাচ্ছেন, নিকম স্যার কখনো আপনাকে ইন্টারিম বেল দেবেন না। স্যার, নিকম স্যার ঢুকতেই নিকম স্যার আমাকে বলেন যে কি হয়েছে। ওনারা ডিসকাস করে নিয়েছিলেন আর কি, উকিল আর জজ সাহেব, পার্কিং এর জন্য। উনি বললেন যে মিস্টার আদিত্য পাঞ্চোলি, আমি বুঝলাম আমার হাল এবার বেহাল হবে। হ্যাঁ, উনি বলেন যে মিস্টার আদিত্য পাঞ্চোলি, আমার পুরো ক্যারিয়ারে ওকে কোট করছি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে, এবং আমি ওর কাছে অবলাইজড। হি সেড যে আদিত্য পাঞ্চোলি, আমার সারা জীবনে আমি কাউকে কখনো ইন্টারিম বেল দিইনি, কিন্তু এটা তো ঘটতেই পারে, কারণ প্রতিদিন আমার নিজের ঝগড়া আমার বিল্ডিং এ হতে থাকে পার্কিং এর কারণে। দিয়ে দিলেন ইন্টারিম বেল, নেক্সট ডে ইস্যু করলেন অ্যান্টিসিপেটরি বেল। যেদিন রাতে, ঠিক আছে, এফআইআর হয়, এনসি হয়েছিল, তাতে প্রাণ নেওয়ার হুমকি ছিল না। 506 পার্ট 2 প্রাণে মারার হুমকি হয়। আমি তোকে প্রাণে মেরে ফেলবো, তোকে ছাড়বো না, গুলি করে মারবো, তাকেই বলা হয় 506 পার্ট 2। উনি বলেন 20 ঘন্টা পরে তোমাদের কি দেখা হয়েছে এর মাঝে? বলি না, দেখা তো হয়নি। বলেন এটা হলো আফটার থট, অ্যান্ড উনি দিয়ে দিলেন অ্যান্টিসিপেটরি বেল। আর আমি রেসপেক্ট করি ওনার এই ডিসিশন। কিন্তু কাগজে তো ছেপেছে যে আপনার দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক, দেখুন। সেই জন্য আপনি।
স্যার কাগজে কি লিখেছে তা নিয়ে আপনারা হাসছেন। কত বড় কথাটা লিখেছে, এক আমার বন্ধুরই কাগজ আছে, হিন্দি কাগজ, হ্যাঁ, তাতে লিখেছিল যে আদিত্য পাঞ্চোলি মুম্বাইয়ে এত দাদাগিরি এই জন্য করে আর ওর ওপরে কেউ কিছু করতে পারে না, কারণ আদিত্য পাঞ্চোলির ওয়াইফ জরিনা ওয়াহাব, হ্যাঁ, আমার বউ যে 17 বছর বয়স থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ঠিক আছে, একটা আঙুল ওর দিকে ওঠেনি আজ পর্যন্ত। ও ও মুসলমান মহিলা, আর আমি বলছি ও পবিত্র, ও দেবী। ওর সম্পর্কেও লিখেছে স্যার, এটা হাসির কথা নয়। লিখেছে এই জন্য দাদাগিরি করতে পারে কারণ আদিত্য পাঞ্চোলির বউ জরিনা ওয়াহাব দাউদ ইব্রাহিম কাসকারকে রাখি বাঁধে। আরে মূর্খ, লেখার আগে ভাবো, মুসলমানকে রাখি বাঁধে। আমি ভট্ট সাহেবের অনেক অশেষ দয়া পেয়েছি, কৃতজ্ঞ আমি ওনার প্রতি, কৃতজ্ঞ ভট্ট সাহেবের। ইন্ডিয়া টিভি আমাকে এই প্ল্যাটফর্ম দিয়েছে। আমি কিন্তু কালই পালাচ্ছিলাম ইন্ডিয়া টিভি, পরশুদিন ইন্ডিয়া টিভিতে যে লাইভ আমার এসেছিল, ভট্ট সাহেবের ফোন এসেছিল যে বোকা আদিত্য, এটা কি করছো, তুমি বলো নিজের কথা, না হলে লোকে তোমাকে চোর ভাববে। এই জন্য আমি কৃতজ্ঞ ভট্ট সাহেবের প্রতি এবং ভবিষ্যতেও থাকবো।